নিতে আসা হলো কি 22 তারিখের যে ঘটনা ঘটেছে সজলের সাথে কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক এই রাজ্যের, তো এটা খুব দুঃখজনক। এবং আজকে আমরা এসেছি, আমি ওই দিন রাত্রেই ওসি সাহেবের সাথে কথা বলেছি, এসডিপিও সাহেবের সাথে কথা বলেছি, রাত্রে অনেকক্ষণ এসডিপিও সাহেবের সাথে আমার কথা হয়েছে এবং এসপিকেও ট্রাই করেছিলাম। তো আজকে আমি নিজে এসেছি যে ঘটনাটা কি আসলে জানার জন্য। ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক যে এরকমটা ঘটনা সফলতার সাথে হয়েছে। ওরা খুব সহযোগিতা করে, ওরা যেরকম ভালো সংবাদ করে এবং পুলিশকেও সহযোগিতা করে, কিন্তু হঠাৎ করে একটা পুলিশের এসপি জওয়ান একটা তেল বিক্রি করছিল, ওরা যখন খবরের জন্য যাচ্ছিল গাড়িটা এরকমভাবে ও চালাচ্ছিল যে এটা বোঝা যায়নি যে ওকে চাপা দেওয়ার জন্য নাকি পালিয়ে যাওয়ার জন্য। এটা আন্ডার ইনভেস্টিগেশন। তো আমরা আজকে ওসি সাহেবের সাথে কথা বলেছি, ওসি সাহেবের সাথে কথা বলে আমরা ব্যক্তিগতভাবে খুশি যে উনি ব্যবস্থা নিয়েছেন এবং পরবর্তী ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে ওকে ক্লোজ করা হয়েছে। তো আবার ওই যে ড্রাইভার আবার সদলের কাছে এসে মাপও চেয়েছে, ক্ষমাও চেয়েছে। তো বিষয়টা আমরা দেখছি এটা কি করা যায়। কিন্তু ওকে আমরা এরকমভাবে যে ও একটা অপরাধ করেছে, নিশ্চিতভাবে বলা যেতে পারে ও একটা অপরাধ করেছে, কিন্তু ওকে আমরা কিভাবে কি করব এটা আমরা সবাই মিলে আলোচনা করে যা করার করব। কিন্তু ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। এবং কল্যাণপুরের সাংবাদিকরা থানার সামনে বসতে হয়েছে, এইটাও খুব আনফর্চুনেট যে ওনারা এই ঘটনায় থানার সামনে ধর্ণা দিতে হয়েছে। পুলিশ যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিত তাহলে হয়তো ওরা থানার সামনে বসতে হতো না। যাই হোক, আজকে আমরা কথা বলেছি, দেখি পরবর্তী পদক্ষেপ কী গ্রহণ করা যায়।